প্রস্তুতি 100% প্রস্তুতি নিতেছি। যেখানে চেয়ারম্যান নির্বাচন করে এদিকে প্রস্তুতির কিছু বাকি থাকে নাকি? আর প্রস্তুতি আমরা না, জনগণ নিতেছে। দল তো আছেই। কারণ জনগণের প্রত্যাশা হলো তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা। এই দেশটাকে রক্ষা করতে হলে, দেশের মানুষকে বাঁচাইতে হলে তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বর্তমান যে নেতৃত্ব, সেই নেতৃত্বে তারেক রহমান হলো সবচেয়ে উজ্জ্বল। এবং এই দেশকে ভালো, এই দেশের মানুষকে রক্ষা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, গণতন্ত্র ফিরে আনার জন্য অতীতে যেমনি বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে, একইভাবে আজকে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই, আজকে বেগম খালেদা জিয়া নাই, তার অবর্তমানে হলো আজকে তারেক রহমান। কাজে এই 17 আসনে নির্বাচনে এলাকার জনগণ নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছে যে তারা এই ধর করে এই পর্যন্ত আসছি। এই পর্যন্ত বাংলাদেশ বিএনপি সমস্ত চ্যালেঞ্জ জয় করে এই পর্যায়ে আসছে। কাজেই চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জটা হলো যে আগামী দিনে গণতন্ত্র ফিরে আসবে কিনা, চ্যালেঞ্জটা হলো যে আগামী দিনে মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে কিনা, আজকে সে ভোটাধিকার ফিরে পাবে কিনা, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা। তো এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে এগুলোকে প্রতিষ্ঠিত করার জন্যই বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। এবং আন্দোলনে এখন এই পর্যায়ে এসে আমরা বিশ্বাস করি জনগণ ভোট দিবে এবং ভোট দেওয়ার পরে এই মানুষের গণতান্ত্রিক অধিকারও ফিরে পাবে, মানুষের ভোটের অধিকারও নিশ্চিত হবে এবং জনমানুষের দাবিও পূরণের জন্য বিএনপি কাজ করবে। ষড়যন্ত্র চলছে বিভিন্নভাবে। সব বিএনপিকে যতটুকু ছোট করা যায়, বিএনপিকে যতটুকু জনবিচ্ছিন্ন করার চেষ্টা, এগুলো তো আছেই, কিন্তু এগুলো এই সমস্ত কোনো সফল হয়নি, কোনোটাই সফল হবে না। কাজে এই ধরনের চক্রান্ত থেকে তাদেরকে দূরে থাকার জন্য আমরা অনুরোধ করব। প্লেন অ্যান্ড সিম্পল সাদা পথে হাঁটতে হবে নির্বাচন কমিশনকে। এখানে চক্রান্ত করে কোনো লাভ হবে না। দেশবাসীর উদ্দেশ্যে তো তারেক রহমান বার্তা দিবে। আমি বার্তা দিতে চাই আজকে, মানে আমাদের 17 যে নির্বাচনী এলাকা, সেই 17 নির্বাচনী এলাকার জনগণকে বলবো যে আপনারা যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমর্থন দিয়েছেন, একসময় এই নির্বাচনী এলাকা থেকে বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আজকেও জীবনের প্রথম ভোট যখন আজকে তারেক রহমান এই নির্বাচনী এলাকায় করতে যাচ্ছে, এবং এই নির্বাচনী এলাকা তার জন্মসূত্রের নির্বাচনী এলাকা। এই এলাকায় তিনি ছোট থেকে বড় হয়েছেন। এই এলাকায় তার মা, তার বাবা, তার ভাই আজকে এগুলোর স্মৃতি আজকে এখানে বিজড়িত। কাজে এই এলাকার মানুষকে তিনি অবশ্যই শ্রদ্ধা করেন। এই এলাকার মানুষও আমরা বিশ্বাস করি যে তার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে ভোটটা অন্তত ধানের শীষে দিবেন।